এ ডেভাস্টেটিং ফায়ার অ্যাক্সিডেন্ট, অর্থাৎ যখন কোনো জায়গায় আগুন ধরে যায় সেই আগুন ধরাকে কেন্দ্র করে আমাদেরকে রিপোর্ট লিখতে বলা হয়। আমরা একটা ইমাজিনারি প্লেস নিয়েছি আমাদের মালদা ডিস্ট্রিক্ট আর কি। এ ডেভাস্টেটিং ফায়ার অ্যাক্সিডেন্ট বাই এ স্টাফ রিপোর্টার, মালদা, মার্চ 13, অর্থাৎ মালদা থেকে রিপোর্ট করা হচ্ছে মার্চের 13 তারিখে। ঘটনা কখন ঘটেছে? গতকালকে। সবসময় আমরা মনে রাখবো যে রিপোর্ট পাস্ট টেন্সে লিখতে হয়, সুতরাং আগের দিন ঘটনা ঘটে গেছে, আজকে লিখছি আমরা। এ ডেভাস্টেটিং ফায়ার ব্রক আউট ইন এ মাল্টি-স্টোর বিল্ডিং yesterday at around 10 a.m. এ ডেভাস্টেটিং কথাটার অর্থ হচ্ছে বিধ্বংসী বা ভয়াবহ। বলছে গতকাল সকাল 10টার দিকে মালদার বহুতলা একটি বিল্ডিং এ বিধ্বংসী এক আগুন ছড়িয়ে পড়ে, অর্থাৎ বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে, ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। কোথায় সেটা? মালদহের বহুতলা বিল্ডিং এ। মাল্টি স্টোরড বা স্টোরেড এই কথাটার অর্থ হচ্ছে বহুতলা। The fire drastically affected a huge area close to English Bazar police station. The fire মানে এই যে আগুন, এই আগুনটা কি করেছে? ড্রাস্টিক্যালি অ্যাফেক্টেড এ হিউজ এরিয়া। ড্রাস্টিক্যালি শব্দটার অর্থ হচ্ছে মারাত্মকভাবে, তাহলে মারাত্মকভাবে প্রভাবিত করেছে একটা বিশাল এলাকা ক্লোজ টু ইংলিশ বাজার পুলিশ স্টেশন। ইংলিশ বাজার পুলিশ স্টেশনের একেবারে কাছাকাছি জায়গায় বিশাল একটা জায়গাকে ব্যাপকভাবে প্রভাবিত করে ফেলেছে, মানে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। Suddenly, some people present there witnessed the main exit of the building horribly set on fire. হঠাৎ সেখানে উপস্থিত কিছু লোকজন দেখেছিল যে মেইন যে এক্সিট রয়েছে, এক্সিট মানে কি? বাহির পথ আর কি, মানে প্রধান যে পথটা রয়েছে সেই পথে দেখছে যে একেবারে ভয়াবহভাবে আগুন লেগে গেছে। Some people stuck inside the building and were trying to get out through the alternative exit. Some people stuck শব্দটার অর্থ আটকে পড়েছিল। কিছু লোকজন আটকে পড়েছিল কোথায়? ওই বহুতলা বিল্ডিং এর ভেতরে আটকে পড়েছিল, হচ্ছে এখানে ইনসাইড দ্য বিল্ডিং এর ভেতরে, and we are trying to get out through the alternative exit, এবং আরেকটা যে বিকল্প পথ রয়েছে সেই বিকল্প পথের মাধ্যমে তারা বেরিয়ে আসার চেষ্টা করছিল। Someone immediately informed the fire brigade. কেউ তৎক্ষণাৎ ফায়ার ব্রিগেডে খবর দেয়, ফায়ার ব্রিগেডকে জানিয়ে দেয়। তাহলে ফায়ার ব্রিগেডের কাজ কি? আগুন নেভানো, অর্থাৎ অগ্নি নির্বাপক যন্ত্র, মেশিন। উইদিন হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টার মধ্যে, তোমরা লিখতে পারো উইদিন 30 মিনিটস লিখা যায়, সমস্যা নাই। The fire brigade reached the spot with fire extinguishing engines. আধ ঘন্টার মধ্যে কি করলো? ফায়ার ব্রিগেড তাদের ওই অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে উপস্থিত হলো ঘটনাস্থলে। It took 2 hours to put out the fire completely. সম্পূর্ণরূপে আগুন নেভাতে 2 ঘন্টা সময় লেগেছিল। 5 persons died on the spot. 5 জন ব্যক্তি ঘটনাস্থলে মারা গেছিল, অথবা 5 persons were died on the spot, 5 জন ব্যক্তি ঘটনাস্থলে মারা গেছিল। And a few were badly injured, এবং কিছু জন ভয়াবহভাবে আহত হয়েছিল। ব্যাডলি মানে খারাপ ভাবে নয়, মারাত্মকভাবে বা ভয়াবহভাবে। Apart from that, তাছাড়াও many suffered from minor injuries. অনেকেই ছোট ছোট বা ছোটখাটো আঘাত প্রাপ্ত হয়েছে, তা থেকে ভুগেছে। এন্ড সাফোকেশন, এবং শ্বাসকষ্টে ভুগেছে। সাফোকেশন মানে হচ্ছে বিশেষ করে ধোঁয়া উৎপন্ন হয়ে ধোঁয়ার দ্বারা যে শ্বাসরোধ হয়ে যায়, সেই শ্বাসরোধ থেকে যে কষ্টটা পায় সেটাকে বলা হচ্ছে সাফোকেশন, মানে শ্বাসকষ্টে ভোগা। They were taken to a nearby hospital for proper medical treatment.
তাদেরকে সঠিক চিকিৎসার জন্য কাছাকাছি একটা হসপিটালে নিয়ে যাওয়া হয়। পুলিশ অ্যান্ড ফরেন্সিক এক্সপার্টস ইনভেস্টিগেটেড দ্য কজ অফ দ্য ফায়ার। পুলিশ এবং ফরেন্সিক অভিজ্ঞ যে সমস্ত ব্যক্তিবর্গগণ রয়েছেন তারা এই আগুনের কারণটিকে খতিয়ে দেখেন and announce that, এবং তারা ঘোষণা করেন যে the accident took place, এই ঘটনাটি ঘটেছেন due to a short circuit inside the central air conditioning system। সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেমের ভেতরে শর্ট সার্কিটের কারণে এই ঘটনাটি ঘটেছে বা অ্যাক্সিডেন্টটি ঘটেছে বলে জানিয়েছেন। এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট রিপোর্ট। তাহলে যে কোনো রিপোর্ট লেখার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে কোথায় ঘটেছে, কখন ঘটেছে, কি কারণে ঘটেছে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা অবশ্যই সর্বদাই মনে রাখবো।